কত কত কলা হয়েছে, এগুলো সব সিঙ্গাপুরি কলা। চলে এসছে আমাদের গরম গরম চাউমিন, আর এই ট্রিটটা পাপু দিচ্ছে। দেখো আলাপ করছে বন্ধু হয় ওর। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু ভিডিও বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজছে তো প্রায় 12টা বাজতে যাচ্ছে। আর দেখো কত রোদ উঠেছে আজকে। আজকে এত রোদ দিয়েছে বলার মতো নয়, দেখো প্রচণ্ড রোদ দিয়েছে। আর এই দেখো এসছে, এ প্রতিদিন আসে এখানে একবার ঘুরতে, আর এসে আদর খায়। ছাড়ছে আমাকে, দেখো কি ধারের জিগুলোতে, ও ধার। আরে ভয় পালিয়ে গেছে এখানে। আয় 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 আয়, কিছু করবে না, কিছু করবে না, আয় আয়, মিট আপ কর, মিট আপ কর। দেখো আলাপ করছে বন্ধু হয় ওর। কত কিউট, দেখো কত কিউট। গলায় ঘন্টা দেওয়া আছে। আয় দিঘায়। এখন চলো একটু যাই কাকিদের বাড়িতে, কারণ একটু দরকার আছে। কাকিকে ফোনটা একটু দিতে হবে। কি রোদ বলার মতো না, পুড়ে যাচ্ছে গায়ে চামড়া, এত রোদ দিয়েছে। ও ভূত কিন্তু ডেঞ্জারাস ভূত আছে। মেকআপ মেরে দিয়েছে মুখের মধ্যে পুরো। এটা ভূতের বই, ভুল ভুলে একটু ফার্স্ট টাইম দেখছি বই। আমি একটু কাকি জড়িতে এসেছি বসার জন্য, আর আমার সাথে দেখা এও চলে আসছে। যে গাছ উলকাচ্ছে, মোড়া বসে বসে টিভি চলছে, এখানে যেখানেই যাবো পেছন পেছন যতদূর পারবে চলে যাবে। আমাদের এই কর্নারটাতে না একটা তাক রাখা ছিল, তো দেখো এখানে মানে অনেক দিন থেকে তাকটা সরাই নেই। আর দেখো এখানে উই পোকা ধরে গেছে পুরো। আমাদের এই যে বক্সটা আছে এর মধ্যে দেখো উই পোকা ধরে গেছে। এই কেরোসিন ফেরোসিন দিলাম এখন আবার। এই যে এইটা রাখা ছিল, আর এটা দেখো কি অবস্থা, ধুলো বালি পড়ে। আমাদের ঘরে যাই রাখা থাকে না, তাতে যদি একটু যদি নজর না দিই, সঙ্গে সঙ্গে সে সমস্ত জিনিসে ধুলোবালি পড়ে যায়। তোমাদেরকে কিছু না আমার ছোটোবেলাকার জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? অনেক বছর আগের, ওগুলো আমার যখন 8 বছর 9 বছর বয়স ছিল তখন জিনিসগুলো কিনেছিলাম। এইটা হলো আমার ভাইয়ের ফার্স্ট ফোনের কভার, যার মধ্যে আমি এই যে অ্যাপেলের লোগো বানিয়েছিলাম। মানে তখন একটা অ্যাপেলের ফোন কেনা মানে বিশাল বড় স্বপ্ন ছিল। আর এটা খুব ভালো লাগতো তখন, মানে দূর থেকে দেখে মনে হতো যে হ্যাঁ আইফোন একটা ফিল আসতো, ওই জন্য এটা এঁকেছিলাম। এইটা হলো আমার ফার্স্ট গাড়ি, যেটা আমি কিনেছিলাম 10 টাকা দিয়ে। তো বুঝতে পারছি এই ব্যাক পুশ গাড়ি তো 10 টাকা দিয়ে কিনেছিলাম, তাহলে কত বছর আগে, ঠিক আছে? এটা এখন মোটামুটি এটা হয়ে গেল, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি এই গাড়িটা কিনেছিলাম। তো এখনও পর্যন্ত যত্ন করে রেখেছি বলে আছে এখনও। এইটা দেখো, এটা হচ্ছে বেন 10 যে কার্টুনটা হয় তার একটা রূপ। তো এইগুলো পাওয়া যেত আগে কিনতে, তো সেইগুলোই। এটা অনেক পুরনো, এটা অনেক পুরনো। তাছাড়া এই জিনিসটা তোমরা কারা কারা ইউজ করছো, মানে কারা কারা খেলেছো এই জিনিসটা দিয়ে, লাট্টু, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো এইগুলো অনেক বছর আগেকার, যখন আমি 5-এ 6-এ পড়তাম তখন আমরা এগুলো অনেক কিনেছি লাট্টু। আর এখানে অনেকগুলো লাট্টু আছে। তো এগুলো নিয়ে পার ডে আমরা সকাল বিকেল দুপুর সব সময় এই লাট্টু দিয়ে খেলতাম। আমি, ভাই, পাড়ার সমস্ত ছেলেরা, যাদের এখন ম্যাক্সিমাম জনের বিয়েও হয়ে গেছে, তারাও খেলতো এটা নিয়ে। তা বুঝতে পারছো যে কত দিন আগেকার অনেক পুরনো জিনিস, বহু পুরনো পুরনো স্মৃতি। এগুলোকে আমি কখনো ফেলি না বা কাউকে দিও না। এই সমস্ত জিনিস দিতে আমার একদম ভালো লাগে না। এছাড়া আমার পুরনো পুরনো বই, পুরনো পুরনো খাতা, এগুলো অনেকে বিক্রি করে দেয়। তো আমি এগুলো বিক্রি করি না, আমার সব ঘরে বস্তা বস্তা ভরা আছে। তো বিক্রি এগুলো আমি করি না, কাউকে দিও না। আমার খুব পছন্দ, পুরনো জিনিস রাখতে আমার খুব ভালো লাগে। এইটার মধ্যে আছে সব থেকে স্পেশাল জিনিস। কত টাকায় কিনেছিলাম এটা তোমাদের অবশ্যই বলবো, ঠিক আছে? দাঁড়াও এটা খুলে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে বেন 10-এর ট্রাম্প কার্ড। কিছুটা তাসের মতনই হয়, তবে এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়। আমরা যখন ওই ছোটো ছিলাম তখন এটা কিনেছিলাম আমাদের ঘরে প্রথম কিনেছিলাম এটা। তো এটা আমি আর ভাই দুজন মিলে একসাথে কিনেছিলাম। কত টাকা দিয়ে কিনেছিলাম জানো? 3 টাকা দিয়ে। এই যে এটা 3 টাকা দিয়ে কিনেছিলাম। তোমরা হয়তো এখন শুনে এটা বিশ্বাস করবে না যে 3 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু এটা 3 টাকা দিয়ে কেনা। আর সত্যি অনেক কষ্ট করে 3 টাকা অ্যারেঞ্জ করেছিলাম 2 ভাই মিলে, তারপরে গিয়ে এটা কিনেছিলাম। আর দেখাচ্ছি ভেতরে কি আছে। এই যে এই সমস্ত কার্ডসগুলো এর ভেতরে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এই বেন 10-এর সমস্ত ধরনের রূপগুলো। তখন বেন 10-এর বহুত ফ্যান ছিলাম, তো এইগুলো আমরা পয়সা জমে জমে কিনতাম। তা বুঝলো 3 টাকা দিয়ে কেনা জিনিস, তাই কত বছর আগেকার। এগুলো এখন 3 টাকা বিক্রি হয়, এখন 30-40 টাকা করে দাম নেয় একটা। আগে এগুলো বন্ধু মিলে বসতাম, বসে সবাই মিলে একসাথে হয়ে তারপর এগুলো খেলতাম। একটা দারুণই দিন ছিল, আলাদা দিন ছিল তখনকার সময়। বাট এখন এই সমস্ত জিনিস আর কিচ্ছু নয়। আর এখনকার দিনে বাচ্চারা না এইসব জিনিস খেলা বোঝেও না। ওরা আজকালকার দিনে শুধু ফ্রি ফায়ার গেম, মোবাইল গেম, এইসবই ব্যাস। এইসবের মজা ওদের কাছে আর কিছু নাই। আজকে আমাদের হয়তো দুপুরবেলা রান্না করেছে ডাল, পেঁপে দিয়ে ডাল,
আরও কিছু ভাজাভুজি আছে, আর এই যে ভাত রান্না করা হয়ে গেছে। রান্না বান্না তো হয়ে গেছে, তবে খাওয়া দাওয়া এখনও হয়নি। এখন তো বাজে প্রায় 2-2:30 বাজে। আর আজকে অনেকগুলো কাজ ছিল, এখনও কাজ বাকি আছে, সেগুলো করা হয়নি, ওগুলো করতে হবে। তারপরে যাবো স্নান করতে, স্নান টান করে তারপরে একবারে খাওয়া দাওয়া করবো। আর এই যে জঙ্গলে বাঘ বসে আছে, এ বাঘ বেরো। এখন এসেছে একটু কলা বাগানে ঘুরতে। দেখতে পাচ্ছি এখানে অনেক কলা গাছ আছে, আর অনেক অনেক কলাও হয়েছে। তবে দেখাচ্ছি তোমাদেরকে, এ দেখো কত কত কলা হয়েছে, এগুলো সব সিঙ্গাপুরি কলা। আর এই কান্দিটা সবে সবে হচ্ছে, বেশি বড় হয় না, সব ছোটো ছোটো দেখো। আর এখানে বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছে যেন গাছটা পড়ে না যায়। আর দেখো ভেতরেও একটা কলার কাঁদি হয়ে আছে, এটা দেখি না, ওইদিকে আরও একটা আছে দেখো, ওই একটা, এই একটা, ওই লাস্টেও আছে, ওইখানেও আছে ঢাকা দাও। ওই যে অনেকগুলো কলার কাঁদি হয়েছে এখানে। আর এই গাছগুলো তো সবে সবে হয়েছে মনে হয়, এগুলো তো এখনও পর্যন্ত একবারও কলা ধরেনি, এবং সব ডালগুলো এক জায়গায় হয়ে আছে এরকম করে। আর নিচে না অনেক অনেক লঙ্কা চারাও লাগানো আছে, এই দেখো লঙ্কা হয়ে আছে কত সুন্দর সুন্দর। এই যে কত সুন্দর লাগছে দেখতে, সত্যি গাছে লঙ্কা যখন হয় দেখতে এতটা সুন্দর লাগে না, বলার মতো না। আর এদিকে দেখো প্রত্যেকটা গাছে লঙ্কা হয়ে আছে, যত লঙ্কা গাছ রয়েছে ওইখান থেকে এই পর্যন্ত সবগুলো তো লঙ্কা হয়ে আছে। আসলে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো, তো ওই জন্য এখানে বহুত লঙ্কা হয়েছে। তাছাড়া এখানে সার ফেলা হয়েছে, ওই জন্য বেশি করে হচ্ছে। আর একে দেখো যেখানে আসছে সেখানে দৌড়ে বেড়াচ্ছে গিয়ে। এই সবগুলো কান্দির মধ্যে এই কান্দিটা তাড়াতাড়ি নামানো হবে, কারণ এগুলো প্রায় বড় বড় হয়ে গেছে। তো এখন কাঁচা আছে, কয়েকদিন সময় লাগবে, এখন প্রায় 1 সপ্তাহ, তারপরে এটাকে কাটা হবে। আর এইদিকে তো আগে এইসব গাছপালা কিছু লাগানো ছিল না, এইদিকে ছিল পুরো বাঁশঝাড় ছিল। তো বাঁশঝাড়টা কেটে দিয়ে তারপরে এখানে কলা গাছ লাগানো হয়েছে। তো চলো এবার ওই দিকটা করে যাই। যাচ্ছে কোথায় এই সব বস্তা বস্তা নিয়ে? এই জলের ট্যাঙ্কিটা 1 সপ্তাহ আগে নিয়ে এসছে লাগাবে বলে, তো এখন তো লাগানো হয় না, কয়েকদিন পর এটা লাগাবে। কারণ মিস্ত্রি এসেছিলো কয়েকদিন আগে, ওরা দেখে গেল, তো এটা মোটামুটি আর ওই 1 সপ্তাহের মধ্যে লাগিয়ে দেবে। তো চলো ওই দিকে একটু যাই, ওখানে একটা গাছে না বেশ ভালো পেয়ারা হয়, তো দেখি কীরকম পেয়ারা পাওয়া যায়, পেয়ারা খেয়ে আসি। এলি পেয়ারা আজ এখানে আছে, এখানে এটা ভালো আছে, দেখি এগুলো ভালো আছে। এ তো কিছু তো খেয়েছে মনে হচ্ছে। কিছু তো খাই নাই রে। তো কৌশিক আমাকে এই পেয়ারাটা পেরে দিল, ও একটা নিয়েছে আর আমি একটা, দুটো নিয়েছি। এগুলো ভালো হবে, কোষটা হবে মনে হচ্ছে পুরো। হ্যাঁ খেতে ভালো, হালকা হালকা মিষ্টি আছে, আর পুরো কোষটে, অতটা ভালো না। তবে তো এই গাছের পেয়ারাটা থেকে এই পেয়ারাগুলো বেশ ভালো আছে, তাও ঠিক আছে। ওই গাছের পেয়ারাটা বেশি কষ্ট ছিল। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন একটু ঘুরে ঘুরে পেয়ারা খাচ্ছি। আর এই গাছকে পাখি যে গাছের পেয়ারা, কি খুঁজছিস বলছি এখানে? কি দেখছিস? এখন তো বিকেল হয়ে গেছে, আর এখন যাবো আমাদের এখানে মাঠে। আমাদের এখানে অনেক বড় মাঠ আছে, আর সেই মাঠে অনেক জায়গা থেকে লোকজন আসে। তো এখন আমি আর পাপু মিলে এসেছি একটু গল্প করার জন্য। এখানে মাঠটা রয়েছে আমাদের ওই পাশটা করে, তো মাঠে তো যাইনি, মাঠে প্রচণ্ড ধুলো বালি উঠছে, ওই জন্য একটু সাইডে এসে বসলাম। আর আমরা বেশিরভাগ এখানে এসে একটু আড্ডা বাড্ডা দিই। তো আজকে তো বেশি কেউ নেই, আজকে শুধু আমি আর পাপু এসে, শুধু বাকি সব কাজে বাজে গেছে। তো এখন তো বিকেল 5:30 6টা বাজতে যাচ্ছে এখন। আর সূর্যটা ডুবছে এখান থেকে, কত সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, সন্ধে হয়ে আসছে প্রায়, যেহেতু এখন শীতকাল আসছে, তো ধীরে ধীরে এখন তো 5:30টার মধ্যে সন্ধে হয়ে যাবে। ভাবি ডিমটা কত? না প্লেন প্লেন প্লেন, ডিম টিম দেওয়া লাগবে না, ঠিক আছে। বস ঠিক আছে, চলে এসছে আমাদের গরম গরম চাউমিন। আর এই ট্রিটটা পাপু দিচ্ছে, আমাকে একটু দে, কাসুন দিই, বাস বাস ঠিক আছে। গরম গরম ধুলি চিনবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবে। আর চ্যানেলে যারা তোমরা নতুন আছো, এখনও কোনো ভিডিওটা দেখছো, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনো মতন বাই।